হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল কিন্তু স্নান করে এখানে আমি রেডি হয়ে গেছি। এখন আমি দিদাবাড়িতে যাব, কারণ আজকে আমরা অনেক দিন পরে ঘুরতে বার হচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, তো যাই হোক। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে কিন্তু দেখো আমি আমার জিনিসপত্র নিয়ে সোজা দিদাবাড়িতে চলে এসেছি। আর এসেই দেখি যে দিদা এখানে রান্না করছিল। তো যেহেতু আমি সকালবেলা কিছু খেয়ে যাইনি, এখানে দেখো প্রিয়া কিন্তু আমাকে সুন্দর করে ভাত খাইয়ে দিচ্ছিল। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে আমি তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি। আর আজকে আমরা ঘুরতে যাব কিন্তু শাড়ি পরে। তোমরা হঠাৎ ভাবছো যে শাড়ি পরে কেন যাচ্ছি, কারণ আমাদের তিনজনের সরস্বতী পুজোতে এবার বার হওয়া হয়নি। তার জন্য আমরা প্ল্যান করেছি যে আজকে কিন্তু আমরা ঘুরতে গেলে শাড়ি পরেই ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ দেখো। আর যেহেতু আমরা সকালবেলায় যাব, তার জন্য কিন্তু আমি একটা হালকা পাতলা শাড়ি বেছে নিয়ে এসেছি। তো এখানে আমি আর রিয়াদি কিন্তু শাড়ি পরে নিয়েছি, এখনও কিন্তু মেকআপের কিছুই করা হয়নি। তো এখানে আমাদের প্রিয়া মেকআপ আর্টিস্ট, যাই হোক এমনি বলছিলাম আর কি, ও এখানে রিয়াদিকে দেখো আইলাইনার পরিয়ে দিচ্ছিল। আর এখানে যে আমি কি বলছিলাম কে জানে, আর ওদেরকেই কিন্তু দেখছিলাম। তো ফাইনালি কিন্তু দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, খুবই তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছিলাম দেখে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ওদেরকেও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো যেহেতু আমরা সকালবেলায় যাচ্ছিলাম, সেরকম কিন্তু আমরা কোনো রকমই কোনো মেকআপ করিনি, একদম হালকা পাতলা সাটেল একটা মেকআপ করেছিলাম। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা তিনজনই আজকে যাচ্ছিলাম। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো এসে এখানে আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর যেহেতু আমরা তিনজন মিলে বেরিয়েছি, মজা মস্তি তো সব কিছু হবেই। দেখো এখানে যে আমরা কি করছিলাম, তো আমার ঘুরতে ঘুরতেই কিন্তু টোটো চলে আসে। আমরা কিন্তু টোটোতে উঠে রওনাও দিয়ে দিই যাওয়ার জন্য। আজকে কিন্তু আমরা ফার্স্ট টাইম তিনজন মিলে একা একা কোথাও ঘুরতে বেরোচ্ছি, না তো আমাদের ফ্যামিলির সাথে বা সম্রাট ওদের সাথেই কিন্তু আমাদের বাড়ানো হয়। কিন্তু আজকে কিন্তু আমরা তিনজন মিলে হঠাৎ করে প্ল্যান করেছি যে না, আমরা সরস্বতী পুজোয় যখন ঘুরতে বার হওয়া হয়নি, আজকে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। তো সেজন্যই কিন্তু দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি কিন্তু দেখো আমরা পৌঁছেও গেছি। আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। আমরা কিন্তু আজকে এসেছিলাম সূর্য সেন পার্কে। তো এসেই কিন্তু দেখো এখানে আমি টিকিট কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমাকে ওরা একটা ললিপপও দিয়েছিল। তো আমাদের তো টিকিট কাটা কমপ্লিট হয়েই গেছে, চলো এখন ভিতরে যাওয়া যাক। আর আজকে কিন্তু প্রায় আমি 2 বছর পরে হয়তো এই পার্কে এসেছি। সেই আমি লাস্ট 2 বছর আগে বসন্ত উৎসবে এসেছিলাম, তারপরে কিন্তু আমার আর আসা হয়নি। আজ 2 বছর পরে কিন্তু আমি আবার এসেছি, বেশ কিন্তু ভালো লাগছিল। আর যেহেতু আজকে কোনো অকেশন ছিল না, আর আজকে বৃহস্পতিবার ছিল সেদিন, ওর জন্য দেখো যা পার্কটা কিন্তু পুরোটাই ফাঁকা ফাঁকা ছিল, সেরকম কোনো ভিড় ছিল না। আমরা কিন্তু খুবই ভালো করে ঘুরতে পেরেছি। তো ঘুরতে এসেছি, ফটো না তুললে কি হয়। দেখো তো আজকের আমার ফটোগ্রাফার কিন্তু ছিল হচ্ছে প্রিয়া, ওই কিন্তু আমাকে ফটো তুলে দিয়েছিল। আর এখানে আমরা পোজ খুঁজেই পাচ্ছিলাম না, সেজন্যই কিন্তু আমরা এখানে পুরো হাসাহাসি করছিলাম। আর দেখো এখানে যে আমি কি করছিলাম, আমার নিজেরই এখন ভিডিওটা দেখে হাসি পাচ্ছে পুরো। তো এখানে কিন্তু আমরা কোনো পোস্ট খুঁজেই পাচ্ছিলাম না, সেজন্যই কিন্তু আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম যে বাড়িতে থাকলে কত কিছু মনে পড়ে, কিন্তু এখানে এসে কিন্তু সেরকম কিছুই মনে পড়ছিল না। তো তারপরে আমি দেখো এখানে প্রিয়াকে ফটো তুলে দিচ্ছিলাম, এখন ওর ফটোগ্রাফার কিন্তু আমি হয়ে গেছি। তো আজকের ওয়েদারটা তোমরা খালি দেখো, মানে কিছুক্ষণ পরে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো, মানে চারিদিকে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওয়েদারটা হালকা একটু মেঘলা মেঘলা ছিল, ভীষণ কিন্তু ভালো লাগছিল দেখতে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে ফাইনালি একটা দোলনা দেখতে পেয়েছিলাম, তো সেখানেই আমরা বসিয়েছিলাম একটু, কারণ সারাদিন কিন্তু অনেক ঘুরেছি। তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো পার্কের ভিতরে একটা ছোট্ট দোকান ছিল, সেখান থেকেই কিন্তু দেখো এখানে আমি দুটো কুরকুরে নিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু প্রিয়া দেখো আমাকে আর রিয়াদিকে দুজনকেই ভালোবেসে খাইয়ে দিচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা দুজন মিলেও ওকে একসাথে আমরা খাইয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে কুরকুরি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়ি, কারণ সন্ধ্যা প্রায় লেগেই গিয়েছিল তখন। তো ওই ললিপপটা দেখো ও এখন আমাকে আবার গিফট করছে, বলে এ নাও এ নাও। তো যাই হোক, তো এখানে আমি ললিপপটা খাচ্ছিলাম। ও কখন যে এই ভিডিওটা করেছে আমি কিন্তু দেখিনি, এখনই দেখছিলাম যে আমি কেমন করে ললিপপটা খাচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে আসি ফুচকা খেতে।
মানে অনেক দিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি, তার জন্য কিন্তু আমরা প্ল্যান করেছি যে আজকে কিন্তু আমরা আগে ফুচকা খাবো, তারপরে যা খাবার খাবো। তো যেমন কথা তেমন কাজ, দেখো আমরা 3 জন মিলেই কিন্তু এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো ফুচকা খাওয়ার পরে এখানে কিন্তু আমরা নিয়েছিলাম চাট আর ঘুগনি। ঘুগনি মানে প্রিয়া খেয়েছিল, আর চাট কিন্তু আমি আর রিয়া দিয়ে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে কিন্তু সোজা দেখো বাড়িতে চলে আসি, আর এসে কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। দেখো এখানে আমরা কেমন করে বসেছিলাম, আর এসেই দেখি যে চা বানানো হয়ে গেছে। 1 কাপ চা খেয়ে যে কী শান্তিটাই লাগছিল সারাদিন পরে। আমরা এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম, আর আমরা সারাদিন কি করেছি সেই গল্পগুলোই কিন্তু করছিলাম এখানে। তো চা খেয়ে কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আমি প্রিয়াকে বললাম একটু সুন্দর করে তেল দিয়ে দে, আর ও আমাকে এত ভালো করে তেল দিয়ে দিচ্ছিল যে সেখানে মনে হচ্ছিল আমি ঘুমিয়েই পড়ি, মানে এত আরাম লাগছিল। তো মাথায় তেল দিয়ে সবাইকে টাটা করে কিন্তু আমি বেরিয়ে পড়ি আমার বাড়ি যাওয়ার জন্য। দেখো তো এখানে আমাকে রিয়া দি আর প্রিয়াই ছাড়তে এসেছিলো, আর বাড়িতে এসেই কিন্তু দেখো আমার মা চলে এসেছে। আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ আমি জানতামই না যে মা আসবে। মা আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।